আসসালামু আলাইকুম। অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি পায়জামার কাটিং এবং সেলাই ভিডিওটা দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আফগানি সালোয়ারের কাটিং এবং সেলাই ফুল ভিডিও। এই সালোয়ারটা এখন কিন্তু মোস্ট ডিমান্ডে রয়েছে। এখন প্রায় সবাই কিন্তু এটা তৈরি করছে। তো এই সালোয়ারটা বানানো কিন্তু খুবই ইজি। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে যে কোনো বয়স কিংবা যে কোনো সাইজের কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবা। তো প্রথমে আমি কাপড়টাকে ডবল ভাঁজ করে তারপরে 4 পার্ট করে নিয়েছি। সাধারণ সালোয়ার আমরা যেভাবে তৈরি করি কাটিং করার জন্য ভাঁজ দিই, ঠিক সেভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমি মাথার তেরা বেঁকাটাকে সোজা করে নিলাম। তো এখান থেকে আমি 2 পার্ট নিয়ে নিচ্ছি, যেহেতু ছোট বাচ্চাদের জন্য করব। তো আমার কোমরটা লুচে সহ আমি নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। তবে এটাকে যার যত লুজ আসবে সেটা ধরে কিন্তু নিয়ে নিতে হবে। তো আমি প্রথমে উপর থেকে 2 ইঞ্চি পরিমাণে চিহ্ন করে এটাকে মার্জিনটা টেনে নিচ্ছি। তো এটা রাবার ঘরের জন্য। এখন নিয়ে নিচ্ছি হাই। তো এখানে হাই নিয়ে নিলাম 9 ইঞ্চি পরিমাণে এবং হাইয়ের সাইড থেকে 1.5 ইঞ্চিতে আবারও মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে এই যে এটাকে আমি আবারও এই লম্বি মার্কটা করে নিচ্ছি, নিয়ে দেন হাইয়ের শেপটা দিয়ে নিলাম। তো হাই শেপটা দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য করব, তো আমার এটা লং ছিল 20 ইঞ্চি। তো আমি এখানে মোট 18.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর বাকি 2 ইঞ্চি আমরা পরবর্তীতে পায়ের এখানে যখন ডিজাইন করব তখন হয়ে যাবে। তো এখন আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, মুহুরিটা দিচ্ছি 10 ইঞ্চি। তো এখান থেকে 18.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি চিহ্ন করে। এখন আমি এটাকে মার্ক করে নিলাম। আফগানি সালোয়ারের কিন্তু এক্সট্রা কোনো নিয়ম ধরাবাঁধা নিয়ম নেই। তো আমরা যেভাবে প্লাজোটা কাটিং করি ঠিক সেম প্রসেসে কিন্তু প্লাজোটা কাটিং এই পায়জামাটাও কিন্তু কাটিং করে নিতে হবে প্লাজো কাটিংয়ের মতোই। তো তোমরা এই যে পায়ের মুহুরিটা যত বেশি রাখতে পারবে ততই কিন্তু পায়ের কুচি আসবে। তো দেখো আমি এখন যে মার্কটা করেছিলাম সেই মার্ক অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তারপরে কারোর যদি এই পায়জামা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পায়জামা কাটিং করা হয়ে গিয়েছে। তো এখন নিচেই ডিজাইনের জন্য আমি যেহেতু 2 ইঞ্চি পরিমাণে পায়জামার লংটা কম নিয়েছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ 2 পার্ট পরিমাণে কাপড় রয়েছে। তো আমি এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। তো আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এখন এটার চওড়াটা 2.5 ইঞ্চি পরিমাণে রয়েছে এবং লং যে যতখানি দিবা ততখানি দিয়ে নিতে পারো। তো আমি এখানে 11.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো লম্বা নিলাম 11.5 ইঞ্চি আর চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণে। তো চওড়াটা 1/2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য, আর 2 ইঞ্চি থাকলে কিন্তু আমাদের 20 ইঞ্চি পরিমাণে পায়জামাটা হয়ে যাবে। তো পায়জামা কাটিং হয়ে গেছে এবং পাইপিংয়ের জন্য আমি এখানে হলুদ কাপড় নিয়েছি। তো এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে নিয়েছি, যেহেতু এই পায়জামার সাথে যে জামাটা হবে সেটা কিন্তু হলুদ কালার। তো এখন পায়জামায় মুহুরির দিক থেকে আমি কুচি দিয়ে দিচ্ছি। কুচিটা যাতে সমান হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। আর এই যে এখন কুচিটা দেওয়ার পর মুহুরিটা মেপে নিতে হবে। তো আমি এখানে মুহুরিটা মেপে নিচ্ছি, দেখো। তো এখানে কিন্তু 10.5 ইঞ্চি পরিমাণে মুহুরিটা রয়েছে। তো এখন আমি এই মুহুরিটার উপরে এই যে হলুদ কাপড়ের যে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছিলাম হলুদ কাপড়টা, তো এটাই এর উপরে দিয়ে দেন সেলাই দিয়ে নিব। তো আমার উপর থেকে সেলাইটা দিতে একটু অসুবিধা হয়, এজন্য আমি কাপড়টাকে উল্টে নিব। তো উল্টে নিয়ে যদি পাইপিংটা লাগাই তাহলে আমার কাছে একটু সুবিধা মনে হয়। এটা কিন্তু সোজা পাশ। তো সোজা পাশটার কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা বসাচ্ছি, একটু দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটাকে আমি এভাবে বসিয়ে দেন এটাকে এখন আমি বরাবর সেলাই দিয়ে নিব।
তো এই যে হলুদ কাপড়ের খোলা অংশের দিকে রেখে দেন হচ্ছে বন্ধ অংশটা উপরের দিকে রাখতে হবে। আর এটা কিন্তু সোজা পাশ রয়েছে। তো আমাদের কিন্তু পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণে যে কাপড়টা নিয়েছিলাম তো সেটাই এখন হচ্ছে এর উপরে দিয়েছি। তো আমি ওটাই কিন্তু নিচের সাইডে দিয়ে দেন হচ্ছে এর উপর থেকে আবারও সেলাই দিব। তাহলে একটা সেলাইয়ের উপরে কিন্তু খুব ভালো মতো কিন্তু পুরোটা সেলাই দেওয়া যাবে। তো দেখো আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে এটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো হচ্ছে আমি কিন্তু পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পায়জামাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি পায়ের মুহুরি একদম নিচের কর্নারেও কিন্তু আবারও একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এবার আমি এই যে পাইপিংটা উপরের থেকে লাগাবো, খোলা অংশটা কিন্তু নিচের দিকে দিয়েছি। দিয়ে দেন হচ্ছে আমি এখানে 200 পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি বরাবর। তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে আর এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নিলাম। তো এখন হচ্ছে এই কাপড়টাকে উল্টিয়ে নিয়ে আমি এর উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো বাস আমাদের কিন্তু সালোয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু আমি অপর পায়ের এই যে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে দুইটা সাইড এক সাইডের সাথে রেখে দেন হচ্ছে সোজা পাশটা ভিতরে রেখে আর উল্টা পাশটা বাইরে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি হাইটা সেলাই দিয়ে নিলাম, দুই সাইডের হাইটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে পায়ের মুহুরিটা সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছি এখানে 5 ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে। তো 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন আমি এটাকে বরাবর সেলাই দিয়ে নিব। আর দেখতে তো পেলে আফগানি সালোয়ারটা কতটা ইজি, তবে এটা পরলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তোমরাও চাইলে কিন্তু খুব সহজেই যে কোনো বয়সে বাচ্চাদের কিংবা বড়দের এই সালোয়ারটা খুবই ইজিভাবে তৈরি করে নিতে পারবা। ওই যে বললাম পায়ের মুহুরির ওখানে কাপড়টা বেশি রেখে অর্থাৎ প্লাজো মতো কাটিং করে নিলেই কিন্তু হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু আফগানি সালোয়ারটা একেবারে তৈরি হয়ে গেল। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা।